অবশেষে সাকিবের অধিনায়কত্বের অধ্যায়ের ইতি ঘটল আজ। নতুন অধিনায়কত্বের সূচনা হলো নাজমুল হাসান শান্তর। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজ বিকেলে মিরপুর স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় নাজমুল হাসান পাপন বলেন, গত 2017 সাল থেকে বাংলাদেশের 3 ফরম্যাটে অধিনায়কত্ব করে আসছে সাকিব আল হাসান। তবে তিনি গত ওয়ানডে বিশ্বকাপের সময় গণমাধ্যমকে বলেছিলেন বিশ্বকাপের পরে আর একদিনও অধিনায়কত্ব করবেন না তিনি। এমনকি তার চোখের সমস্যা এখনো ঠিক হয়নি। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ম্যাচ আছে, পরে আরও আন্তর্জাতিক খেলা আছে, এমনকি সামনে টি-20 বিশ্বকাপও আছে। তাই অধিনায়কের জায়গাটা আর খালি রাখতে চান না নাজমুল হাসান পাপন। তাই তিনি আজ বোর্ড সভায় সাকিবের পরিবর্তে 3 ফরম্যাটের জন্য অধিনায়ক হিসাবে চুক্তি করেন নাজমুল হাসান শান্তর সাথে। এখন থেকে 3 ফরম্যাটে অধিনায়কত্ব করবেন নাজমুল হাসান শান্ত। সম্মানিত ভিউয়ার্স, নাজমুল হাসান শান্ত এর আগে টেস্টে অধিনায়কত্ব করেছেন 2 ম্যাচে। 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচ জিতেছেন আর 1 ম্যাচ হেরেছেন। ওয়ানডেতে 6 ম্যাচের অধিনায়কত্বের 5টিতেই হেরেছে বাংলাদেশ। আর টি-20তে 3 ম্যাচের মধ্যে 1 জয় 1 হারে 1টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুভকামনা রইল নাজমুল হাসান শান্তর জন্য। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সাকিবের পরিবর্তে নাজমুল হাসান শান্তকে বাংলাদেশের 3 ফরম্যাটে অধিনায়ক করায় আপনার কাছে কেমন লেগেছে এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।